শুভ সকাল বন্ধুরা। আজকে ভিডিওটা একটু ফুল গাছ দিয়ে শুরু করলাম। প্রতিদিন তো রান্নাঘর থেকেই শুরু করি, তো আজকের দিনটা হলো বুধবার। চলো আজকের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালবেলায় উঠে আগে যেটা আমার প্রথম কাজ, মেয়ের জন্য টিফিন রেডি করা। তো আজকে মেয়েকে বানিয়ে দিয়েছিলাম ডালিয়া আর পোলাও। দেখো এখনও গরম, ধোয়া উঠছে, ওই জন্য একটু লাগা লাগা ভাব হয়ে আছে। এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো প্রতিদিনের মতো মেয়ের জন্য টিফিনগুলো পুরো রেডি করে নেব। নিয়ে মেয়ে রেডি হচ্ছে, স্কুলে বেরিয়ে যাবে। তো আমাদের মায়েদের তো প্রথম কাজ সকাল থেকে এইগুলোই শুরু হয়। আর আমার মেয়ের যেহেতু মর্নিংয়ে স্কুল, মানে সকালবেলায় স্কুল, তো ওর জন্য আগে রেডি করতে হয়। তো এই যে আপেল দিয়েছি ফলের মধ্যে, আর এই যে এখানে ডালিয়া দিয়েছি টিফিন বক্সে, আর ওইটুকুও খেয়ে যাবে সেটা রেডি করে দিয়েছি। তো আজকে বন্ধুরা মর্নিং ওয়াকে একটা নতুন জায়গায় যাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে এখানকার গেমিং জোন। এখানে মানে সমস্ত রকমের খেলার জায়গা দেখছো। ওই যে প্রথমে যে রাস্তাটা দেখালাম, ওই রাস্তাটা দিয়েই আমরা এলাম, এসেই যে ঢুকে পড়েছি। এবার বিভিন্ন জায়গায় দেখো একটু একটু করে দৃশ্য দেখাচ্ছি তোমাদের। এখানটায় রান হয়, মানে যারা রানের জন্যে মানে দৌড়নোয় অংশ নেয়, যারা প্র্যাকটিস করে। এটা অ্যাকচুয়ালি এখানে পয়সা দিয়ে মান্থলি করে নেওয়া যায়, তুমি যে কোনো গেমস প্র্যাকটিস করতে পারো। এই যে এটা হচ্ছে টেনিস বল খেলার আর কি কোর্ট, মানে কি বলবো জায়গাটা। আর এখানটাও হচ্ছে বাস্কেটবল খেলে। তো দেখো অনেকে দেখতে পাবে খেলছে, আর এর ভিতরটা না এত সুন্দর। এই যে পাকা রাস্তা করা, ওই দিকটায় কাঁচা রাস্তা করা, যেখান দিয়ে তুমি মর্নিং ওয়াক করতে পারো। এটাও কিছু টাইমের জন্য খুলে দেওয়া হয় সকালবেলায়। তো আমি এমন একটা জায়গায় থাকি, এখানটা হচ্ছে ফুটবল খেলা হয়। তো এখানে কাছাকাছি অনেক জায়গা আছে, যে জায়গাগুলো না মর্নিং ওয়াক করার জায়গা আছে। আর এখানকার মানুষও আমি বলেছি অনেক ভিডিওতে যে এরা মর্নিং ওয়াক করতে খুব ভালোবাসে। তো দেখো অনেকগুলো জায়গা দেখালাম। এই জায়গাটা হচ্ছে ওই যে বক্সিং হয়, কুস্তি যেটা আর কি। তো এই যে বক্সিংয়ের এই জায়গাটা, উপরে গাছ আছে বলে পাতা পড়েছে। আর এই যে দেখো এই যে ঘেরা, ওই দেখো ব্লু জল দেখা যাচ্ছে না, ওইখানটা হচ্ছে ভিতরে সুইমিং পুল। তো আমার হাজব্যান্ড আবার গেছে, আমি আর ফোনটা নিয়ে যাইনি, কে কী ভাববে, তাই জন্য দূর থেকেই করলাম। তো এটা হচ্ছে সুইমিং পুল। এই যে রাস্তাটা দেখছো, এখান দিয়েই কিন্তু ঘুরে এসে আগে দিয়ে আমরা ঢুকেছি। আবার এই রাস্তা দিয়েই আমরা বাড়িতে ফিরে আসবো। ওই দেখো দেখা যাচ্ছে ব্লু জল, ওখানে কিন্তু সুইমিং হচ্ছে। তো হাঁটা চলা করার পরে যে বেরিয়ে চলে আসলাম, এই রাস্তাটা সোজা চলে যেতে হবে। অনেকটা যাওয়ার পরে একটা রাইট সাইড আসবে, মানে একটা টার্ন নিলেই রাইট সাইডেই আমার ফ্ল্যাট। তো বেরিয়ে পড়েছি। এ দেখো বন্ধুরা, এটা দেখানোর কারণ হচ্ছে এই ঝোড়গুলোর মধ্যে না যে টক টক কুলগুলো হয় না, ওই গাছগুলো আছে। ওই কুলগুলো তো কত বছর হয়ে গেছে খাই না, তার কোনো ঠিকই নেই। তো দেখেই মনে হচ্ছিলো যদি হাতের নাগালে হতো না, তাহলে আমি একটু পেরেই নিতাম। তো দেখো আসার সময় একটু ফল নিয়ে নিয়েছি। ফলটা তো আমাদের লাগেই, মেয়ে টিফিনে নিয়ে যায়, আমরাও একটু একটু খাই। তো এই যে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি, কলা নিয়েছি, আর আঙুর নিয়েছি। তো পেঁপেগুলো বন্ধুরা এত সুন্দর, কাঁচা পেঁপে একদমই পাওয়া যায় না এখানে গুজরাটে, আমি যেখানে থাকি। বাকিটা বলতে পারবো না, তো আমরা তো খুব খুঁজে পাই না বললেই চলে। আর পাকা পেঁপেটা তো খুবই সুন্দর পাওয়া যায়, এত মিষ্টি কি বলবো। তো দেখো তারপর ফলটা গুছিয়ে রেখে আমি বিছানাটা গুছিয়ে নিলাম ঘরের। এটা প্রথম কাজ, বিছানাটা পড়েই থাকে, হাজব্যান্ড চলে গেছে অফিসে, তারপর দেখাচ্ছি। কিচেনটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি আর কি। সকাল থেকে রান্নাবান্না যা হয়েছে দুবার সেগুলো মানে বাসন মেজে নিয়েছি। ফ্রিজের উপরটা না একদম তেল চিটচিটে হয়ে গেছিলো, তো সেটাও পরিষ্কার করে নিলাম ভালো করে, নিয়ে পেপারটা চেঞ্জ করে দিলাম। তো ফ্রিজটা আমার নতুনই, এখানে এসে কেনা। তো দেখো ডালিয়া ডিম সিদ্ধ নিয়ে বসছি। তো বন্ধুরা দেখো এই যে বসলাম খেতে। সকাল থেকে সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, সবজি টবজি কাটাও হয়ে গেছে, সব রেডি আছে। এবার জাস্ট খাওয়াটা কমপ্লিট করে রান্নাটা শুরু করব। তো খেতে বসেছি। আজকে করেছি ডালিয়ার খিচুড়ি, আর একটু ডিম সিদ্ধ করেছিলাম সকালে, কারণ প্রতিদিন না ওই একই খাবার, ওই রুটি সবজি খেতে সত্যিই কারোর ভালো লাগে না। তো হাজব্যান্ড আজকে বললো যে খাবে না, রুটি সবজি করো না, ভালো লাগছে না খেতে। তো একটু ওই ওদের তো নিরামিষ, অফিসে তো আর ডিম টিম নিয়ে যেতে পারবে না, তো একটু বেগুন ভাজা করে দিয়েছিলাম, আর খিচুড়ি করে দিই, মানে ডালিয়ার খিচুড়িটা করেছি। তো ওকে দিয়ে দিয়েছি, ও সকালে একটা ডিম সিদ্ধ খেয়ে গেছে, আর এই যে আমি নিয়ে বসেছি খাবারটা। তো চলো এবার খেয়ে নেব। খেয়ে নিয়ে মানে এই টাইমটা একটু বসি, তো মানে দেখো খাবারটা সাজিয়ে নিয়েছি, মনে হচ্ছে একটু বসে নিই তারপরে খাবো। কারণ এই যে আমাদের হাউস ওয়াইফদের হয় না কি, সকাল থেকে কাজ, এই কাজ রয়েছে ওই কাজ রয়েছে, এই ভেবে ভেবেই আমরা না বসে থাকতে পারি না একটু। মানে এটা একটা খুব বাজে জিনিস। কিন্তু দেখবে একটু কিন্তু নিজেদের শরীরটাকেও না রেস্ট দেওয়া উচিত, কারণ সব সময় একভাবে কাজ করতে করতে না এক সময় সত্যিই আমরাও
মানে হাঁপিয়ে উঠি, আর নিজেদেরও মনে হয় না যে কেমন যেন একটা লাগছে, সব কিছু একঘেয়েমি, প্রত্যেক দিন সকালবেলা উঠেই একই সংসারের কাজ। তো এখন আগে বুঝতাম না, সব কিছু করার পরে না মনে হতো যে বাবা কত ক্লান্ত হয়ে গেছি, কিন্তু এখন একটু বসি এই যে তোমাদের সঙ্গে একটু গল্প করি, ভালো লাগে। তো আগে তো এটা ছিল না, তো এখন ভালো লাগে বেশ, একটু বসে মনে হয় যে একটু কথা বলে নিই, তারপর খেয়ে আরও 5 মিনিট বসে তারপর গিয়ে এবার রান্নার কাজটা শুরু করব। তো চলো খেয়ে নিই। তো খাওয়ার পর দেখো আবার চলে আসলাম, এই যে পালং শাক কেটে নিয়েছি। এখানে তো শীষ পালং শাক পাওয়া যায় না, এই রকমই কচি কচি পালং শাকই পাওয়া যায় ওই মোটামুটি। এরা না বন্ধুরা গোড়া থেকে কাটে না, মানে গোড়াটাকে উপড়ে তোলে না, গোড়া থেকে পাতাগুলোকে কেটে নিয়ে এসে বিক্রি করে বেঁধে বেঁধে। তো যাই হোক, এই খেতে হয়। আর এখানে বেগুন আলু কেটে নিয়েছি, 2 রকম মাছ আছে। তো বোয়াল মাছটা বেগুন দিয়ে করব, মেয়ে বোয়াল মাছ খায় না, তাই রুই মাছের 2টো পিস নিয়েছি, ওকে একটু সর্ষে দিয়ে ঝাল করে দেব। তো মেয়ে পছন্দ করে না। আর পালং শাকটা সবজি দিয়ে, যে ডালের বড়ি দেখছো, এটা দিয়ে ঘন্ট করব। আর ওটা হচ্ছে সরিষার গুঁড়ো, আমি সরিষা খুব একটা মানে পাই না, তো বাড়ি থেকে মানে কলকাতা থেকেই নিয়ে আসি। তো ওই গুঁড়োটা ভিজিয়ে রেখে ওটা দিয়েই আর কি তরকারিগুলো করি আর কি মেনলি। তো দেখো মানে মিক্সিতে বাটলেও না আমার না সেরকম না মিহি মিহি হয় না, তারপরে ছেঁকে দিতে হয়, অনেক রকম সমস্যা। এখানে অনেক রকম সবজি নিয়েছি, শিম, গাজর, তারপরে একটা ওই মিষ্টি আলু যেটাকে রাঙা আলুও বলা হয়, আলু আছে। এগুলো দিয়ে এই পালং শাকের ঘন্টটা করি, একটু মিষ্টি মিষ্টি হয় বন্ধুরা, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা কারা কারা খাও এইভাবে আমাকে জানিও। তারপরে রান্নার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই। পালং শাকের ঘন্ট করেছি, এই যে বেগুন দিয়ে মাছটা করেছি একটু মাখা মাখা করে, আর করেছি মাছের ঝাল। তো এই ছিল আজকের রেসিপি, আর ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর হাঁড়িতে আছে গরম গরম ভাত। তো এই পর্যন্তই ভিডিওটা রাখছি বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কেমন লাগলো কমেন্ট করে জানিও।